নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ মশলা তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু জিরা হোক, ধনিয়া হোক, অনেকটা পরিমাণ রেখে দিলে ফ্রিজের মধ্যে টেস্টটা নষ্ট হয়ে যায়, গন্ধটাও ঠিকঠাক থাকে না। কিভাবে রাখলে এটা ফ্রিজের মধ্যে আমরা অনেক দিন স্টোর করতে পারবো? এর জন্য মশলার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ নুন। আমরা যে লবণ তরকারিতে খাই সেটা আমি নিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা রিফাইন তেল। নুন আর তেল সে যে কোনো মশলাই হোক, লঙ্কা বাটা কিংবা জিরা বাটা, এভাবে নুন তেল মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন। এর গন্ধ স্বাদ ভালো থাকবে। অনেক সময় হয় কোনো প্যাকেট জাতীয় খাবার আমরা কৌটোয় ঢালার পর বেশ কিছুটা প্যাকেটে থেকে যায়, এটা গার্ডার মুড়িয়ে রাখলে দেখা যায় হাওয়া বাতাস ঢুকে প্যাকেটের খাবারটা নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়। তাই এটাকে আমরা কিভাবে সিল করে রাখতে পারি যাতে হাওয়া বাতাস না ঢোকে আর নষ্ট না হয়? এর জন্য এখানে দেখুন আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, ওপরেও কাপড়টা দিয়ে এইভাবে দিয়ে দিলাম। আয়রনটা গরম করে নেব। ডাইরেক্ট দিলে কিন্তু প্লাস্টিকটা গলে যাবে, তাই এইভাবে কাপড়ের মাঝখানে রাখতে হবে। তারপর আয়রনটা প্রেস করবেন, দেখবেন এই দেখুন একেবারে সিল হয়ে গেছে, হাওয়া বাতাস ভেতরে কোনোভাবেই কিন্তু ঢুকতে পারবে না। অনেক সময় ফ্রিজের মধ্যে ভাত রেখে দিলে ভাত দেখা যায় শক্ত চালের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না, আবার গ্যাসে বসাতেও অনেকটা দেখা যায় সময় লাগে। তাই একটি হটপট নিয়ে নিন, হটপটের মধ্যে আপনারা হালকা একটু গরম জল করে নিন। গ্যাসে বসালে যেটা আপনাদের 2-3 মিনিট সময় লাগবে, মানে গরম জল করতে, ওই ভাত গরম করতে, এখানে আপনারা উষ্ণ গরম জল 10-30 সেকেন্ড জলটাকে গরম করে হটপটের মধ্যে দিয়ে ভাতের বাটি বসিয়ে দিন। দেখবেন আপনাদের ভাত একেবারে গরম হয়ে যাবে, যে চাল চাল ভাব সেটা চলে যাবে। বাড়িতে ছোট বাচ্চারা থাকলে দেখা যায় ফার্নিচার, দরজায়, জানালায় এইভাবে তারা নেল পালিশ দাগ লাগিয়ে দেয়। বাচ্চাদেরকে বকাঝকা করা যায় না, আর ঘষে ঘষে তুললেও ফার্নিচার খারাপ হয়ে যায়। আমাদের প্রত্যেকের বাড়িতেই নেল রিমুভার থাকে। যদি নেল রিমুভার একান্তই না থাকে, সেন্ট বা পারফিউম তো আমরা ব্যবহার করি। পারফিউম এখানে আমি স্প্রে করে দেখুন মুছে নিলাম, ফার্নিচারও নষ্ট হলো না, বাচ্চাদেরকেও বকাঝকা করতে লাগলো না। বেসিন বা সিঙ্কের যে কলটা থাকে দেখা যায় এরকম দাগ ছোপ লেগে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই সামান্য একটু পরিমাণ টুথপেস্ট নিয়ে ব্রাশের সাহায্যে এইভাবে একটু ডলে নিন। এতে দেখবেন ব্রাশের গায়ে যতই দাগ ছোপ লাগুক না কেন একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। খুব ভালো করে আমি ডলে নিয়েছি, এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি। প্রথমে কেমন ছিল কলটা, আর এখন দেখুন জল দিয়ে ধোয়ার পর একেবারে পরিষ্কার চকচকে নতুনের মতো হয়ে গেছে। আপনারা এই টিপসটি কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। তারপর সহজে জলের দাগ বা দাগ ছোপ বসবে না, এর জন্য কি করতে হবে, কলটাকে ভালো করে মুছে নিন। এবার আমরা নিয়ে নেব সামান্য পরিমাণে একটু নারিকেল তেল। 1-2 ফোঁটা নারিকেল তেল নিয়ে খুব ভালো করে কলের মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি তুলোর সাহায্যে। এই তেলটা লাগানোর কারণে কলে জলের দাগ বা অন্যান্য দাগ সহজে লাগবে না, বেশ কিছুদিন কলটা পরিষ্কার থাকবে। সাবান আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। এখানে আমি একটি সাবান নিয়ে নিয়েছি, যে কোনো সাবান আপনারা নিয়ে নেবেন। তারপর কি করব, আমাদের বাড়িতে যে আলু ছুলনি থাকে, আলু ছুলনির সাহায্যে সাবানটাকে এইভাবে দেখুন আমি ছিলে নিচ্ছি। এখানে আপনাদের যতটা প্রয়োজন সেই হিসাবে আপনারা সাবানটাকে এখানে ছিলে নেবেন। এই যে সাবানটাকে টুকরো করে নিলাম, কি কাজে ব্যবহার করব? অনেক সময় হয় আমরা যখন কোথাও ঘুরতে যাই সোপ পেপার কিনে নিই, এতে অনেকটা টাকা খরচা হয়। তাই এইভাবে সোপ পেপার না কিনে দেখুন একটা সাবান এইভাবে টুকরো করে যদি নিয়ে যাই ব্যাগে করে, ক্যারি করতেও সুবিধা হবে। যখন আমাদের হাত ধোয়ার প্রয়োজন, সাবানের এই টুকরো নিয়ে হাতটাকে সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো। আমরা যখন বাজার থেকে এই ধরনের নতুন কাপগুলো কিনে নিয়ে আসি, এই কাপগুলো কিন্তু অনেকটাই দামি হয়, বা দেখা যায় আমরা অনেক সময় কম দামি কাপও নিয়ে আসি বাজার থেকে কিনে। সমস্যা কী হয়, কম দামি যে কাপগুলো দেখা যায় চা ঢালতে গেলে হ্যান্ডেল, মানে কাপের থেকে হ্যান্ডেলটা খুলে যায়, সেক্ষেত্রে আমাদের পুরো কাপটাই নষ্ট হয়। তাই আপনারা যখন বাজার থেকে কাপ নিয়ে আসবেন এই কাজটি করবেন, এতে দেখবেন
কম দামি কাপও আপনাদের অনেক দিন টেকসই হবে। এখানে একটি আমি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি কাপগুলোকে দেখুন এইভাবে গুছিয়ে নিচ্ছি। এরপর আমরা কি করব, এই কাপটাকে মানে কাপের পাত্রটাকে আমি নিয়ে নেব ফ্রিজের মধ্যে। ডিপ ফ্রিজের মধ্যে কাপের পাত্রটাকে আমাদের রেখে দিতে লাগবে। মিনিমাম 10 মিনিট মতো রেখে দিন। অবশ্যই নতুন অবস্থাতে কিন্তু করতে হবে, ব্যবহার করার পর করলে হবে না। এতে কি হবে, কাপের যে হ্যান্ডেলটা মজবুত হয়ে যাবে, অনেক দিন টেকসই হবে, সহজে আপনাদের কাপ দেখবেন ভাঙবে না। আরও একটি টিপস যেটা শেয়ার করব, কিভাবে আমরা ইলেকট্রিক বিলটা নিজেরাই কম করতে পারি। ফোন চার্জ হওয়ার পর আমরা অনেক সময় ফোন খুলে নিই, চার্জারের সুইচটা অন করে রেখে দিই। এতে কিন্তু ফোনের চার্জারের মধ্যে ইলেকট্রিকটা পৌঁছায়, ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই অবশ্যই যখন আপনাদের ফোন খোলা হবে কিংবা অনেক সময় আমরা রেগুলেটর থেকে পাখা বন্ধ করি, তাই সুইচ সবসময় অফ করবেন। এতে দেখবেন আপনাদের ইলেকট্রিক বিলটা কম আসবে। অনেক সময় ওয়াশিং মেশিন কিংবা আমরা ইন্ডাকশন ওভেন কাজবাজ করি না, তাও অন করে রেখে দিই। সব সময় কাজ না করলে সুইচ অফ করবেন, ইলেকট্রিক বিলটা কম আসবে। বাঁধাকপি অনেক সময় ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো রকম ছুরি বটি ছাড়াই আমরা বাঁধাকপি একেবারে ঝিরিঝিরি করে কেটে নিতে পারি। কোনো রকম আমাদের হাত কাটবে না, এমনকি সময়ও বেঁচে যাবে। দুটি সহজ পদ্ধতি আমি শেয়ার করব, চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি আলু ছিলনি। আলু ছিলনির সাহায্যে আমরা যদি বাঁধাকপি কাটি, একেবারে ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিতে পারবো। আর আমরা এইভাবে বাঁধাকপি কাটলে দেখুন আমাদের কোনোভাবেই কিন্তু হাত কাটার সম্ভাবনা থাকবে না, আর কাজটিও আমাদের কত দ্রুত হয়ে যাবে। তাছাড়াও আমাদের বাড়িতে যে এই ধরনের গ্লাস থাকে, গ্লাসের সাহায্যেও কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি বাঁধাকপি কেটে নিতে পারি। এইভাবে বাঁধাকপি কাটলেও কম সময়ে অনেকটা কাটা হয়ে যায়, এমনকি আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকে না। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো হয়, যেগুলোতে স্টোন বসানো থাকে, জরির কাজ করা থাকে, এই ধরনের জামা কাপড় যখন আমরা অনুষ্ঠান বাড়িতে পরে যাই, অনেক সময় দেখা যায় দাগ ছোপ লেগে যায়। আর এই ধরনের জামা কাপড়গুলো পরিষ্কার করার জন্য আমরা এই ধরনের ব্রাশ ব্যবহার করে থাকি। ব্রাশ দিয়ে যদি ডলি, যেখানে দাগ লেগেছে, অনেক সময় কি হয়, ব্রাশটা ধার থাকে, যার কারণে জামা কাপড়টা নষ্ট হয়ে যায়। তাই পুরনো একটি মোজা আপনারা ব্রাশের মধ্যে এইভাবে পরিয়ে নিন। মোজাটা পরিয়ে নিলে কি হবে, ডাইরেক্ট ব্রাশের যে ধারটা সেটা কিন্তু কাপড়ের ওপর লাগবে না, এমনকি কাপড়ও পরিষ্কার হবে, সেই সঙ্গে আমাদের জামা কাপড়টা নষ্ট হবে না। অনেক সময় আমরা সিঙ্কে কাজ করতে করতে দেখা যায় বাসনের নোংরা বা সবজির নোংরা পড়ে যায়, এমনকি মুখটা বন্ধ হয়ে যায়। আর এটা ডাইরেক্ট হাত দিতেও ঘেন্না করে। একটি বোতলের মুখের অংশ কেটে নিন, এইভাবে ওপর নিচ করতে থাকুন। এতে হাওয়া পাস হবে, আপনাদের যে জলটা আটকে রয়েছে সিঙ্কের মধ্যে, সেই জলটা দেখবেন খুব সহজেই পাস হয়ে যাবে। এমনকি সিঙ্কের সেই নোংরা জলের মধ্যে আপনাদের হাত দেওয়ারও প্রয়োজন পড়বে না। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবেই পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন।